বলি, আপনারা কারা কারা একাদশী পালন করেন হাত তুলুন তো। একাদশী, বাহ, এই জন্য আপনারা কৃষ্ণ কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা, একটু সংক্ষেপে বলে দিই, একাদশীটার নাম মোহিনী একাদশী। ডেট নেই, মোহিনী একাদশী। মায়েরা, ওটা হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। মোহিনী একাদশী সম্বন্ধে একটু বলে রাখি। মোহিনী একাদশী পালন করলে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন মোহিনী একাদশীর তত্ত্ব কি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, রামচন্দ্র তার গুরুদেব বশিষ্ঠ মুনিকে বলেছিলেন এই একই কথা, যে মোহিনী একাদশীর তত্ত্ব কথা কি। শুনে নিন, যারা 24শে বৈশাখ মোহিনী একাদশী পালন করবেন তাদের জন্য একটু বলে দিই, যে যেখানে বসে আছেন। মোহিনী একাদশী পালন করলে কি হয় না, সরস্বতী নদীর তটে ভদ্রাবতী বলে একটা নগর ছিল। ওই নগরে একজন ধনবান মানুষ ছিল, তার নাম ধনপাল। ধনপাল, এই ধনপালের 4টে সন্তান ছিল, 4টের মধ্যে 5টা সন্তান ছিল। 4টে সন্তান ভালো, আর ছোট ছেলেটার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। অন্যায় করতো, অত্যাচার করতো, বেশ্যালয়ে যেত। এই বলে রাজা ধনপাল তাকে তাড়িয়ে দিয়েছিল। যখন তাড়িয়ে দেয়, অন্যায় করতে 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 শেষে নিজেকে ধ্বংস করে দেয়। বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক সময় কৌডিন্য মুনি নামে এক মুনির সঙ্গে দেখা হয়। মুনি বলল, কি ব্যাপার? বলছে, কি করলে আমি আমার অভাব থেকে, আমার বেশ্যালয় থেকে, আমার খারাপ কাজ থেকে মুক্তি পাবো? তখন সঙ্গে সঙ্গে কৌডিন্য মুনি বললেন, যদি কেউ মোহিনী একাদশী পালন করে তবে পাহাড় সমান পাপ তার দূর হয়। তাই আপনাদের বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনুন, মোহিনী একাদশী পালন করলে পাহাড় সমান পাপ দূর হয়। যারা তীর্থস্থানে যেতে পারছেন না, যদি তীর্থস্থানে নাই বা গেলেন, যদি একাদশী পালন করলেন তবে তীর্থের সমস্ত ফল পাওয়া যায়। মায়েরা, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেল খেতে পাবেন না। সূর্যমুখী তেল কিংবা আপনি ঘি দিয়ে রান্না করতে পারেন, এটা মাথায় রাখবেন। শরীরে নারকেল তেল মাখতে পারেন, ঘি মাখতে পারেন। যেদিন একাদশী করবেন নিজের বিছানায় শোবেন না, আপনাকে আলাদা করে পবিত্র বিছানায় শুতে হবে। অনেকে বলে বিধবারা করতে পায়, অনেকে বলে সধবারা করতে পায়, অনেকে বলে কেউ করতে পায় না। শাস্ত্র বলল 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী পালন করতে পারে। মায়েরা যে 4 দিন রজপবিত্র অবস্থায় থাকেন, শুনে নিন, ওই অবস্থায় আপনারা একাদশী অবশ্যই করতে পারেন। বাড়িতে কেউ যদি মারা যায়, অসচ অবস্থায় একাদশী করা যায়? হ্যাঁ, করা যায়। যদি বাড়িতে ফোরকর্ম বা সাধ্যের কাজ হয়, সেই দিন বাদ দিয়ে সব দিনে কিন্তু করা যায়। মায়েরা, আপনারা 15 দিন পর পর একবার লিভারটাকে রেস্ট দেবেন, এটাকে রেস্ট দিলে শরীর ভালো থাকে। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখা হয়, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, থুতু পর্যন্ত গেলে না। কি কঠিন ব্রত! আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী হয়, এটা যদি করতে না পারেন এর চাইতে দুঃখের কি আছে? এই যে সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই বরুথিনী একাদশী কে পালন করেছিল? স্বয়ং শিব এবং দুর্গা দুজনে মিলে বরুথিনী একাদশী পালন করেছিল। আপনারা পালন করবেন। যে বরুথিনী একাদশী পালন করে, তার যে স্ত্রী পালন করে তার সৌভাগ্যবতী হয়, তার ভাগ্য ভালো হয়। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন, কত বছর বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন, কত বছরের জন্য বলুন? 12 বছর, 14 বছরের জন্য। আচ্ছা আচ্ছা, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? আপনাদের সব জানেন? কোন পাখি? জোরে বলুন। জটায়ুর ডানা কে কেটেছিল? হ্যাঁ, রাবণ। যে না রাবণ ডানাটা কেটেছে, অমনি জটায়ু ছটপট ছটপট করছে। রামচন্দ্র বলছে, জটায়ু, এই অবস্থা তোমার কি করলো? প্রভু, আমার সীতা মাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, তাকে বাধা দেবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। রাবণ আমার ডানা কেটে দিয়েছে। জটায়ু, তোমার মৃত্যু হবে আমি জানি, বলো তুমি মৃত্যুর আগে কি চাও? প্রভু, আমি মৃত্যুর আগে তোমার কাছে এই চাই, জন্মে জন্মে যেন তোমার সঙ্গ লাভ করতে পারি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, জন্মে জন্মে যেন আপনারা গোবিন্দের চরণ স্মরণ করতে পারেন। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র বলো, জটায়ু, এ যুগে নয়, আমি যখন দাপরে কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি,
তোমার পালক আমি মাথায় নেব। মায়েরা একবার বলুন, গোবিন্দের মাথায় যে ময়ূরের পালক বাঁ দিকে থাকে, ডান দিকে থাকে, না সোজা থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? বাম দিকে থাকে। হ্যাঁ, খুব সুন্দর উত্তর দিচ্ছে, খুশি, দারুণ উত্তর দিচ্ছেন। হ্যাঁ, কোন দিকে? বাম দিকে। আচ্ছা মায়েরা, ময়ূর পুচ্ছ আর নুপুরের মধ্যে ঝগড়া। বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় না? কি নিয়ে? কাজ কাজ করে। তুই বসে বসে টিভি দেখবি আর আমি খেটে খেটে মরবো, ঝগড়া হয় না? আপনাদের হয় না? এখন ময়ূর পালক আর পায়ের নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পালক পায়ের নুপুরকে বলছে, নুপুর তুই ছোট লোক। ওরে নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। এইদিকে দুজনের মধ্যে ঝগড়া হলে একজনকে বিচার করতে হয় মাঝ থেকে, তো নাকি? আমার আর আপনার মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে বিচার করতে হয় না? তো সঙ্গে সঙ্গে মায়েরা সবাই তাকান, যেই না বলেছে তুই ছোট লোক আমি বড় লোক, মাঝখান থেকে বাঁশি কেঁদে কেঁদে বলছে, ওরে নুপুরি রে, ওরে নুপুরে, ওরে ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, বৈষ্ণবী আছে, তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। নুপুর বলল, তারা আমার স্থান শ্রেষ্ঠ স্থান? বলে নুপুরে জিতং 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 নুপুর জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং জিতং জিতং। নুপুরে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। আজকে আমাকে রূপ গানে 5 ঘন্টা দিলে ভালো হতো, কোনো উপায় নেই। আরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে জিতং জিতং জিতং। আমার গোবিন্দের রূপে নয়ন দিয়ে জিতং 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 বাজে, গোবিন্দ চরণ লাভ করে জিতং 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 বাজে, গোবিন্দ চরণে লাভি করে জিতং 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 বাজে। এই যে নুপুর তখন অহংকার ভেঙে গেল ময়ূর পুচ্ছের। ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, ওরে নুপুরি রে, এতদিন গোবিন্দের মাথায় ছিলাম, আমার অহংকার ছিল, আমার অহংকার ছিল, গোবিন্দের মাথায় তুই চরণে, কিন্তু আমার সব অহংকার ভেঙে গেল। ওরে নুপুরি রে, আমার গোবিন্দ যখন গোচারণে যায়, তুই তো গোবিন্দের চরণ ধুলো মাখতে পাস, কিন্তু আমি তো কোনোদিনও মাখতে পাই না। এবার আমি বামে দিকে হেলে থাকবো কেন জানি? কেন? গোবিন্দ যখন গোচারণে থাকবে, তুই তো চরণে ধুলো মাখবি, আমি বামে দিকে হেলে থাকবো, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নুপুর রে, আহা, ওরায়ে দেবে দেবে ধোলা, ওরায়ে দেবে, বামে দিকে হেলে রইব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওই আমি বামে দিকে হেলে রইব, দেবে ধোলা ওরায়ে দেবে, বাম দিকে ঘেরে রইব, ধোলা ওড়াইয়ে দিবি, ওরে বাম দিকে ঘেরে রইব, ধোলা ওড়াইয়ে দিবি, ওরায়ে দেবে দেবে ধোলা, ওরায়ে দেবে যে। ময়ূর পুচ্ছ খুব চালাক। বাম দিকে কেন হলো? বলছে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখবো, তার সঙ্গে রাধা বদন দেখতে পাবো। রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইবো, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে ঘেরে রইব, রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইবো, রাধা বদন দেখতে
বর্ধন দেখতে আমি রাধা বদন দেখতে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজকে কথা দিলাম, আসরে এত অগণিত ভক্ত হয়েছেন, আমি কথা দিলাম কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি ভগবান দেখাবো তবে যাবো। কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো তবে যাবো। এত বড় হিম্মত নিয়ে বলে গেলাম ভগবান দেখাবো তবে যাব। কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। আচ্ছা আমি সবাই দেখবেন? আচ্ছা আপনারা যে হাত তুললেন ভগবান দেখবো বলে, ভগবানকে আমার ঘরের ছেলে যে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন হাত তুলতে বললেন কেন? এইদিকে যে ছেলে সারা জীবন পড়াশোনা করে নাই সে পরীক্ষায় ফার্স্ট হবে? আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না আর হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তাই বললে হবে? কালকে সকাল থেকে একটা কাজ করতে হবে, সন্ধে পর্যন্ত ভগবান দেখতে পাবেন। শুনে নিন, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে হাত তুলুন। কে কে জলে ডুবে থাকতে পারবেন? কেউ পারবে না। না না, আমি একবার বলেছি নদীর জল, ইন্দারার জল, পুকুরের জল। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়নে জলে ডুবতে পারবে নিতাই গৌর হরি বল বলে তারা ভগবানকে দেখতে পাবে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এ এ এ আস্তে, বেশ বেশ, হ্যাঁ সময়টা দিন, খুব সংক্ষেপ সময়। আমি আপনাদের বলি, ভগবান বলল আমাকে দেখো না, আস্তে আস্তে, ভগবান বলল আমাকে দেখো না, আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলি না, চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার চোখে আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু বলি না, বলি না। ভগবান বললে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট 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 এইদিকে এইদিকে একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আর একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন 5 গ্রাম 7 গ্রাম। জোরে বলুন হ্যাঁ না না, এইদিকে বলুন। একটা বট গাছের ফল কত? ছোট। আর একটা কুমড়ো গাছের ফল কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। তাকান আমার দিকে। তাহলে বট গাছের ফলটা ছোট দিল কেন? ভগবান বলছে বটের ফলটা যদি 50 কেজি দিই, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের ছায়াতে বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট দিয়ে দিলাম। জোরে বলুন হ্যাঁ না। বিচার দেখুন। আবার দেখুন, একদিন একটা রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে পড়ে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই। দেখো দেখিনি কেমন একটা বট গাছ, এত বড় গাছ আর এতটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপর যে না নাকের উপর পড়েছে, আমি চমকে উঠেছে, যে ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার ভেঙে যেত। মায়েরা, ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তাকাও, আজ ছোট জোনাকি পোকা দেখতে ধরে কালো, আমার সৃষ্টির দিকে তাকাও। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলতে পারো এত সুন্দর কে দিয়েছে আলো, আজ বলতে পারো এত সুন্দর কে দিয়েছে আলো, বলতে পারো এত সুন্দর কে দিয়েছে আলো। উদাজি বলতে পারো এত সুন্দর কে দিয়েছে আলো। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতি ফুল, প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা। উদাজি বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবা। সেই তো দিয়েছে, আজ সেই তো দিয়েছে, দিয়েছে সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে আজ পরমেশ্বর ভগবান, সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান। হরি 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 আজ পরমেশ্বর ভগবান, 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 সেই তো দিয়েছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবা, বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি মারে মন। আচ্ছা বেরলাম জানিস, টলমল অলকা তিলক মুখ ঝলক, টলমল অলোক তিলক মুখ ঝলক। কি দেখলি কি দেখলি কপালের মধ্যে? আমি দেখলাম টলমল অলকা তিলক মুখ
তিলক ঝলমল 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 করে তিলক ঝলমল 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 করে ঝলমল 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 করে যুবতীর কোল টলমল করে ঝলমল 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 করে যুবতী করে টলমল করে ঝলমল 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 করে যুবতী কোল টলমল করে ঝলমল 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 করে যুবতীর কোলে টলমল করে ঝলমল 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 করে আও কি ধনুয়া ধানা আরে কি বা আজ ভাগতি ধনবাধন আরে কেব ভুরু যুগল দেখলি ভুরু যেন কামের কামা যেন কামের কামন কামের কামা কামের কামান ভুরু নয় যেন কামের কামা আজ ভোর নয় যেন কামের কামন এই এখনই দেখে এলাম ভুরু নয় যেন কামের কামা আমি এখানে দেখে এলাম ভোর নয় যেন কামের কামান এই এখনে দেখি ওরে ভোর নয় যেন কামের কামান এখনে ভোর নয় যেন কামের কামান ভোর নয় যেন কামের কামান মায়েরা, আজকে আর কি দেখলাম এই মধুর বৃন্দাবনে গোবিন্দে হাসিটা কেমন এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে আমার বধূ তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে এইদিকে এই যে, এই যে, এই যে, এই যে, বাবা একবার প্রেম সে ভক্তি করে সবাই মিলে যে যেখানে বসে আছেন 11টা বেজে গেলে ঘর যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে করে চুপচাপ বসে এদিকে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে এই মধুর বৃন্দাবনে বাবা। লোকে আগে কথা বলে আমার বধূ তা নয় আমার বধূ তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাসিবে হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নয় রে আজ হাসি হাসি বলে যেন নই রে হাসি কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি আজে কোলবতীর গলা ফাঁসি হাসি বলে যেন নয় রে ওই হাসি যে কুলবতীর গলার ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি যে কুলবতীর গলায় ফাঁসি হাসি বলে যেন নই রে হাসি মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাসিবে মধুর মধুর মৃদু হাস হাস রে মায়েরা বাঁশিটা বাজাচ্ছে আর ব্যাখ্যার দিকে যাব না শুধু একটা কথা আপনাদের বলে যাই কারা কারা তিলক করেছেন হাত তুলুন তিলক 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 করেছেন হাত তুলুন যারা কালো তিলক করবেন তাদেরকে একবার পুরো নিরামিষ খেতে হবে শাস্ত্রে বর্ণন করছে যারা কালো তিলক করেছেন পুরোপুরি নিরামিষ খেতে হবে সাদা তিলকে নিরামিষ খেলে ভালো হয় যদি না পারেন সাদা তিলক করবেন তবে জেনে নিন এই যে তিলকের দুটো দাগ রয়েছে দুটো দাগ একটা ব্রহ্মা একটা মহেশ্বর মাঝখানেরটা বিষ্ণু মায়েরা তিলক দেওয়া যায় কোন আঙুলে এই আঙুলে এই আঙুলে এই আঙুলে এই আঙুলে এই আঙুলে তাকিয়ে দেখে নিন তিলক দেওয়া যায় কি বৃদ্ধাঙ্গুষ্ঠিতে এটা কি তর্জনী এটা কি মধ্যমা এটা কি অনামিকা এটা কি কনিষ্ঠা দেখুন কোন আঙুলে কাকে দেওয়া যায় একজন ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে তাকে বলবেন মায়ের একটু ফোঁটা দিয়ে দাও তো তিনি যদি সত্যিকারে ব্রাহ্মণ হন সত্যি জ্ঞানী হন শাস্ত্র পড়েন তবে সবসময় বৃদ্ধাঙ্গুষ্ঠি দিয়ে আপনার কপালে সিঁদুরে ফোঁটা দিয়ে দেবে আপনি তিলক করছেন কেউ বললে একটা ফোঁটা দিয়ে দিন আপনি তিলকটা অন্য আঙুলে দেবেন না কোন আঙুলে শাস্ত্র বর্ণন করছে এই দিকে তাকাবেন আপনাকে এই আঙুলে তিলক দিতে হবে আচ্ছা এই আঙুলে তিলক কাকে দেবেন আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে মৃত্যুর সময় তার কপালে তিলক দিতে হয় কোন আঙুলে দেবেন সব সময় তর্জনী আঙুলে আপনি নিজে তিলক নেবেন কোন আঙুলে মধ্যমা মধ্যমা এই মাঝের আঙুল দিয়ে নিজেকে তিলক দেবেন আর ভগবানের চরণে তিলক দেবেন কোন আঙুলে ভগবানের চরণে তিলক দেবেন অনামিকা 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 মানে কি ভগবান বিষ্ণুর আঙুল যারা গুরুমন্ত্র নিয়েছেন যারা দীক্ষা নিয়েছেন তারা মন্ত্র ভজন এই আঙুল থেকে শুরু করেন জোরে বলুন হ্যাঁ না না এই আঙুল থেকে শুরু করেন আর এই আঙুলে কাকে দেবেন কনিষ্ঠ আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল পাটা যমুনা দেই জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা সবাই লক্ষ্য করুন মায়েরা মধুর মুরলি করু গান গান মধুর মুরলি কোনে গান গান রে
মুরলি করু গান গান আজ মধুর মুরলি করো গান গান রে মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে রে মধুর মধুর গান করে আজ রে মধুর মধুর গান করে রে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে আজ মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে রে মধুর মুরলি করু গান গান রে মধুর মুরলি করো গান গান রে মধুর মুরলি করু গান মধুর মুরলি করু গান গান রে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখবে যে কি রূপ হে রেণু কালিন্দী কুলে আজ কি রূপ হে রেণু কালিন্দে কুলে রূপ হে রেণু কালিন্দী কুলে আর কি রূপ দেন কালী ত্রিপুলে অতি অপরূপে কদম্ব মুনি অবয়তি অপরূপী কদম্ব মূলে এমন রূপারে দেখি না আমি এমন উপায় দেখি নয় রূপারে দেখি না কোনো পারে দেখি নাই কালিন্দী কুলে এমন রূপারে দেখি না ওই কদমের কুলে এমন উপায় দেখি নয় দেখি ও নাচিছে ময়ূরী জলল পরি নাচিছে ময়ূরে জলদ করে নাচিছে ময়ূরী জলল পরি ও যা নাচিছে ময়ূরী জলদপুরী যে অনিকুল সব মেঘে রেখে আদি অলি কুল সব মেঘের ঘেরে যেন ময়ূরে নাচিছে আরে যেন ময়ূর নাচিছে যে কালো মেঘে দেখলাম বরিশন হয় না আজ কালো মেঘে দেখলাম বরিশনে হয় না হয় না বলে হয় হৃদয় আকাশে উদয় করি আমার হৃদয় আকাশে উদয় পরে হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয়পুরী ওই যে নয়নে যুগলে বহয়ে বাড়ি আমার নয়নে যুগলে হয়ে বারে বরিশন হয় রে যেন বরিশনে হয় রে বরিশন হয় ও রে যেন বরিশন হই রে হৃদয় আকাশে বরিশন হয় রে যেন হৃদয় আকাশে বরিশনে হয় রে তোর কিছু ইচ্ছা হয় না মোর মনে হয় বিজুরি হয়ে আমার মন মনে হয় বেজোরে হয়ে মোর মনে হয় বিজুরি হয়ে ও যা মনে মনে হয় বিজুরি ওই যে মেঘের পাশে দাঁড়াই গিয়ে আমার মেঘের পাশে দাঁড়ায় গিয়ে পদকর্তা এক পাশ থেকে বলছে সে তো হবে জ্ঞান দাসে কয় নহে তোয়া আজ জ্ঞান দাসে কয় নহে তোয়া জ্ঞান দাসে কয় নহে তোয়া ও যা কেন দাসে কয় নহে তোয়া যে তুমি যা বলেছো তাই তো প্রমাণ ওগো তুমি যা বলেছো তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে একেবারে দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে এবার দাঁড়াও ওই যে গিয়ে মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে দাঁড়াও ও গিয়ে যা দিবির ওই পাশে যে মানযুগর সফল হবে ওই মেঘের পাশে নারায়ণ সব আর হবে মেঘের পাশে নারায়ণ সব হবে একবার দাঁড়াও গিয়ে নারায়ণ সব আর হবে মেঘের পাশে দাঁড়াও গিয়ে যারা যারা গোবিন্দের রূপের কথা শুনলেন পরবর্তী দল অসিত বরণ দাস মহাশয় আসছেন আপনারা হ্যাঁ হ্যাঁ 11:15 আচ্ছা আচ্ছা 11:15 আচ্ছা মায়েরা সবাই মিলে রূপের কথা শুনছেন আর সবাই মিলে হাতটা তুলুন তো একসঙ্গে তুলুন কাভিরাম বানিয়ে সবাই একসঙ্গে দেখি সুন্দর করে ফার্স্ট ক্লাস সুন্দর তালে তালে একবারে একসঙ্গে হাতটা তুলবেন একবার সুন্দর করে মহাপ্রভু দেখতে পাচ্ছি হাত তুলুন সবাই তালি দিয়ে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কোথায় হ্যাঁ, হ্যাঁ। কত কম বয়সী ছেলে প্রাচীরের ধারে আছে আপনারা তো দেখতে পাচ্ছেন না ওরা তো নাচে মত্ত হয়ে আছে পাগল তবে কিছু মনে করবেন না আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম কি বলুন তো এখানে কোনো মাতাল নাই পার্টি আছে পার্টি আছে না না আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে কারণ কি বলুন তো আমি যখন গুয়াহাটি থেকে ঠিক আপনাদের এখানে ঢুকতে যাব কি বলে খারুপেটিয়াতে আমাকে দেখেই একজন বলছে আপনি প্রদীপ বাবু না তখন বুঝতে পারলাম পার্টি আছে আবার আমাকে দেখে বলছে আর বলবেন নি আমার স্ত্রী তো আপনার
না না, ও তো স্ত্রী বললো, আমি ধন্যবাদ জানালাম। এখন তো আমরা স্ত্রী বলি না, ভোজবাড়িতে যখন স্ত্রীকে নিয়ে কেউ যায় তখন অনেকে বলে দাদা এটা আপনার কে? ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ। বাবার দাদাদের কি হাততালি দেখুন। না না, মায়েরা যেই না বলেছে আমার স্ত্রী কীর্তন শোনে, আমাকে বলছে আপনি প্রদীপ বাবু তো? বললাম হ্যাঁ। ছেড়ে দিন সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। না, আপনাকে একটা কবিতা বলতে হবে। আমার কবিতা আমি জানি না, কীর্তনে আসরে যাবে সেদিন বলবো, আজকে বলবো না। না, এখনই বলতে হবে। তুমি বলো। ও বলছে আমি এক লাইন বলবো। বলে বলো। ও কি কবিতা বলেছে দেখুন। আসলে যে বলেছে, আমাকে কাল দেখা হয়েছিল, তিনি কিন্তু আজকে আপনাদের আসরে এসেছেন। খালি আসার পর থেকে আমার খালি এরকম করছে বলে বললাম আর কি। কিন্তু ওর দিকে তাকাবো না, দেখলে এখন দেখে নেবেন। উনি কিন্তু আমার বাঁ দিকে আসেন এবং হলুদ জামা পরে আসেন। অনেকজন হলুদ পরে আছে, কাউকে সন্দেহ করবেন না, কিন্তু উনি কিন্তু দেখবেন হলুদ জামা পরে আছেন, একটা হাত এতটা পর্যন্ত, একটা হাত এই পর্যন্ত। আমাকে খালি কখন থেকে বলেছে এই যে, মানে আমি এসে গেছি আর কি। উনি আমাকে কবিতা বলেছিলেন। কি বলেছিলেন বলবো? বলে কি, আপেলে পোকা দুধে জল, আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে কি পাওয়ার! এইবার ও আজকে এসছে, তো ওকে একটা কবিতা বলি বলেছে, আসরে বলবেন বলে এসেছে। ওকে বললাম তুমি কি খাও? বলছে জেডি খাই। আমার খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। না কি বলছেন? তবে মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। মানে যে খায় সে বলছে বলুন, ওই জন্য তো এলাম। আচ্ছা বলে দিই, মদ যারা খায় 3টে লাভ কি? সবাই তাকাবেন, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। মদ যারা খায় 3টে লাভ কি? তবে নেশা 3-4 রকমের আছে। একটা নেশা কি বলুন তো? একটা নেশা না, এগুলো আমি করি না, একটাও দেখি খালি। একটা নেশা 4 রকমের নেশা হয়। তো মদ যারা খায় তাদের 3টে লাভ কিরকম? যে মদ খায় তার বাড়িতে কোনোদিন চোর ঢোকে না, আর যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না, আর যে মদ খায় কি তাকে কোনোদিন কুকুরে কামড়ায়। একজন মাতাল আমাকে দেখে বললেন দাদা আপনি আমার হয়ে খুব সুন্দর বলেছেন, মদ খেলে বাড়িতে চোর ঢুকবে না কেন? বলছে যে মদ খায় তার তো আস্তে আস্তে কাশি শুরু হয়, যত রাত্রি বাড়ে তত কাশতে শুরু করে। আমার দলে একজন আছে, কাশতে শুরু করেছে, আর চোর ভাবছে বেটা জেগে আছে, ঢোকার দরকার নেই, ওই জন্য ঢুকি না। আর এইদিকে আর দ্বিতীয় কি, কুকুরে কামড়ায় না কেন? আসলে মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, তখন সোজা চলতে পারে না, লাঠি নিয়ে চলে, আর লাঠি দেখলে কুকুর মার দৌড়নি, তাই গুলো। শুধু তাই নয়, মদ যারা খায় তারা নর্দমার পাশে শুয়ে থাকে পার মাতাল, আর কুকুরটাও নর্দমার পাশে শুয়ে থাকে। ওভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার, ওই জন্য কামড়ায় না। আর বুড়ো হয় না কেন? বুড়ো হবার চান্স পায় না, তার আগে বলো হরি হরি হরি। কাল থেকে কিন্তু আমাদের কমিটিকে বলবে, যারা খায় তারা বলবে খবরদার ওনাকে ডাকবি, সব গন্ডগোল করে দিয়ে চলে গেছে আমাদের। না, যারা ভালো, যারা মায়ের আছেন তারা বলছে ঠিক বলেছেন, খুব খাই, বন্ধ করুন। মায়েরা সবাই মিলে একটু রামকৃষ্ণ দেবের কথা কি বলছে, সংসারে থেকে ভগবানকে দেখবে, তাহলে এক কাজ করো, কি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে, আরে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। হাতে করো আমার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। আমাদের কটা হাত আছে? 3টে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটি অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না সময় নাই, সব মিথ্যে কথা। সময় আছে কিন্তু আসবে না কেন? এটা 3 নম্বর হাত। মায়েরা আপনারা বলবেন কীর্তন করতে সময় পাই না, রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, যদি ইচ্ছা থাকে তার উপায় হয় কি, ঝাঁটা দিয়ে ঝাড়ু দেন না? রামকৃষ্ণদেব বললো, মায়েদেরকে বললো এভাবে কীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে,
আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার চাইবে গো তরি। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। নারদ মুনি নারায়ণ নারায়ণ করে, সঙ্গে সঙ্গে নারদ মুনি নারায়ণ নারায়ণ করে ভগবানকে জিজ্ঞেস করছে, নারদ প্রভু তোমার সব চাইতে বড় ভক্তকে? নারায়ণ বলছে, নারদ সব চাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে আমায় ডাকে যারা। নারদের মাথা খারাপ হয়ে গেল, দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে বললাম, আমি বড় ভক্ত হলাম না? সংসারী ভক্ত বড় হলো কি করে? ভগবান নারদকে বলছে, নারদ প্রমাণ নেবে? বলে হ্যাঁ, এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নয়, যাবো আর আসবো। এক বাটি সর্ষের তেল কানায় কানায় 50 হাত নিয়ে গেছে, 50 হাত এসছে কাঁপতে কাঁপতে, এসে বলছে প্রভু বলে কি 50 হাত গেলাম 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার ভেবেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাততালি দিয়ে, হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার চাইবে। আরে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার চাইবে গো তরি। হাতে করো আমার মুখে বলো হরি মানব জনম তোমার চাইবে গো তরি। আবার কি বললো রামকৃষ্ণদেব? মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যায়। আরে মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপি তারি বলে হারি যায়। আচ্ছা, যারা মালা জপ করেন তারা একটা হাত তুলে দেখান তো, এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলটা বাইরে থাকে? কোন আঙুলটা বাইরে? হ্যাঁ, একজন দেখিয়েছে। কোনটা? এইটা। কেন বলুন তো? এইটা কেন? মারামারি করবার সময়, ঝগড়া করবার সময় কাছে কিছু না থাকলে লিখবে তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো। এগিয়ে যাই 4 জন বলে তুই যা ভাই আমরা যাব না। যারা মারামারি ঝগড়া করার জন্য যায় তারা গোবিন্দ চরণ কোনোদিন পায় না। তাই কি বলছে? মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি। ও যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। আপনাদের আমার ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবেন? সবাই মিলে হাততালি দিয়ে, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যায়। আজ মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারে যায়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যায়। ও যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে এই যে বলিহারি যায়। আচ্ছা 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 আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি মায়েরা, শাস্ত্র বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ, আমি ভুল বলে ফেললাম নাকি? বাবারে যে ঘুমোচ্ছিল সে আবার জেগে উঠেছে, বলছে না রমণীর গুণে। সংসার সুখের হয় পুরুষের গুণে না রমণীর গুণে। কেন? হ্যাঁ, এ কথাটা কি? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে নাকি। তবে মায়েরা অনেকে বলে আমরা সংসার করেছি। আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সংসার কে কে করেছেন? সংসার সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई भाई। মায়েরা সংসার কেউ করে নাই। কেন? আমার বাবা করে নাই, মা করে নাই, দাদু করে নাই। শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ও মায়েরা, এর ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণদেব বললেন মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চা, আচ্ছা আপনার ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। ঢেঁকি দেখেছেন? আচ্ছা, এবার হাত তুলে বলুন তো। হ্যাঁ, দাঁড়ান আগে জিজ্ঞেস করি, যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। কোনটা কোনটা? জোরে বলুন। যে পা দেয় না যে গর্ততে হাত দেয়? যে গর্ততে হাত দেয়। দেখবেন উল্টো করে দেবো, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, তবে কার টেনশন বেশি? জোরে বলুন, কার টেনশন বেশি? মায়ের। আর মা না হইতে যা হয় যা যা তোর যা হবে হোক না কেন, এ যা। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো।
বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে হাতটা গর্তের মধ্যে রাখে, খরিদ্দারকে জিজ্ঞেস করে দিদি কালকের 5 আজকের 5 হলো 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে, একদিকে ছেলেকে স্তনপান করায়। মায়ের আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দচরণে তালি দিয়ে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। বলছে বলছে ওরে ললিতা, আমি কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আজ দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। আমি কি রূপ দেখলাম? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। আজি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। ললিতা, একই অঙ্গে কত না রূপ, নয়নে না ধরে। একই অঙ্গে কত না রূপ, নয়নে না ঝরে। একই অঙ্গে কত না রূপ, নয়নে না ধরে। এক রঙে কত না রূপ, নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, আজ বেঁধেছ বিনোদ চোরা নবগুঞ্জ দিয়া। যে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। ওটাকে বেঁধেছে বিনোদ চোরা নবগুঞ্জ আর কি দিয়া। দেখলি? তাহাতে মোরের পাখা বামে হেলাইয়া। আমার তাহাতে মোরের পাখা পাবে ঘেনা ইয়ো। তাহাতে মোরের পাখা বামে হেলাইয়া। ওটাকে তাহাতে মধুরীর পাকা বামে হেলা দিয়া। আমি এখনই দেখে আমি এখনই দেখে এলো, এই এখনই দেখে গেলাম। ওই আমি এখনই দেখে এলাম। ও যে যমুনার কুলে কদম্ব মূলে, এই এখনই দেখে গেলাম। আজ গোলার ঝুঁকি কদম্ব মূলে, এই এখনই দেখে এলো।